ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। ইসলামের মধ্যে ইসলামকে মোটামুটিভাবে 5টা অংশে বিভক্ত করা হয়েছে, যেরকম আকাইদ, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত। এই 5টা ভাগে বিভক্ত করা হয়েছে। ইবাদত তো আমরা বুঝি, আল্লাহর ইবাদত করা। আর একটা হয়েছে মুআমালাত। মুআমালাত বলা হয় দুইজন মানুষের মধ্যে পরস্পরের কার্য সম্পাদন করা, এটাকে মুআমালাত বলা হয়। আর একটা হচ্ছে মুআশারাত। মুআশারাত বলা হয় সমাজবদ্ধ হইয়া থাকা, সামাজিকতা। সমাজবাসীদের কিছু কর্তব্য আছে, সেই কর্তব্যকে বলা হয় মুআশারাত। আর একটা হয়েছে আখলাকিয়াত। আখলাকিয়াত মানে চরিত্র সংশোধন করা। এই আখলাকিয়াতকেই বলা হয় ইহসান, এটাকেই বলা হয় তাসকিয়া, এটাকেই তাসাউফ, এটাকেই বলা হয় আবার আমাদের দেশীয় ভাষায় পিরাকি বলে। তো এই 5টি বস্তুর মধ্যে আমরা ইবাদতের দিকে সামান্য কিছু লক্ষ্য দেই মুসলমানেরা, সামান্য। আর যারা ইবাদতের দিকে লক্ষ্য দেয় তারা 2% হবে, খুব বেশি 2%। ইবাদত যেটা নামাজ, রোজা, হজ, যাকাত 2%-এর বেশি হবে না যারা ইবাদত আমরা আদায় করি। আর মুআমালাত যেটা, এই মুআমালাত বা পরস্পর যেটা সম্পর্ক, কার্য সম্পাদন যেটা, এইটার মধ্যে যে দ্বীন ইসলামের বিধান আছে বা এখানে যে ইসলাম পালন করতে হবে, ইসলামের নীতি নিয়ম অনুসারে কার্য সম্পাদন করতে হবে, এদিকে আমাদের খেয়াল খুব কম থাকে। আমরা এটাকে অনেক সময় ভাবি না। আমরা ভাবি যে ইসলাম শুধু ইবাদতের মধ্যে সীমিত, অথচ ইবাদত আর মুআমালাত এই দুইটা জিনিসের মধ্যে যে কোরআন হাদিসের যে অংশটা বিবৃত হয়েছে, বর্ণিত হয়েছে, এই দুইটাকে যদি একত্র করা হয় তাহলে ইবাদতের অংশটা 1/4 হবে, 4 ভাগের 1 ভাগ হবে। আর মুআমালাত মানুষের সাথে যেটা ব্যবহার, আদান প্রদান, পরস্পর কার্য সম্পাদন, এইটা যে এইটা 3 অংশ হবে শরীয়তের। আমাদের মাদ্রাসাতে ফিকহের কিতাব পড়ানো হয়, তার মধ্যে মাওলানা পর্যন্ত যে সব কিতাব পড়া হয় ফিকহের, মানে আইন শাস্ত্রের যে সব কিতাব পড়া হয়, তার মধ্যে সর্বোচ্চ আইন শাস্ত্রীয় গ্রন্থের নাম হেদায়া। একটা কিতাব হেদায়া, এরকম মোটা মোটা 4টা খণ্ড, এত বড় কিতাব, এত মোটা মোটা 4টা খণ্ড। তার প্রথম খণ্ড যেটা, প্রথম খণ্ডের মধ্যে ইবাদতের কথা আসছে। 1 খণ্ডতে ইবাদত শেষ। ইবাদত বলতে একেবারে উযু থেকে শুরু করে হজ সমাপন পর্যন্ত, হজ পর্যন্ত, নামাজ, রোজা, এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, এসব হয়েছে ইবাদত। এই ইবাদত 1 খণ্ডে শেষ হয়েছে। আর বাকি 3 খণ্ড, এই 3 খণ্ড পরিপূর্ণ মুআমালাতের আইন কানুন বিধান বর্ণিত হয়েছে। তাহলে দেখা গেল যে শরীয়তের
4 ভাগের 1 ভাগ হয়েছে ইবাদত, আর 3 ভাগ হয়েছে মুআমালাত। 3 ভাগ মুআমালাত। মুআমালাতের মধ্যে কি আসে? মুআমালাতের মধ্যে আসে যেমন বিবাহ, তালাক, বেচা কেনা, ওই রকম বন্ধক, কামলা নেওয়া দেওয়া, এই যে সমস্ত আছে, যে একটা দুইজনের মধ্যে, 2 ব্যক্তির মধ্যে যে দুই ব্যক্তির মাধ্যমে যে কার্য সম্পাদন হয়, সেই কার্যগুলোকে বলা হয় মুআমালাত। তাহলে মুআমালাতের মধ্যে আসে বিবাহ আসবে, তালাক আসবে, এই কোনো কিছু বন্ধক রাখা আসবে, বেচা আসবে, কিনা আসবে, এগুলো সব মুআমালাতের মধ্যে আসবে। ধার দেওয়া, ধার নেওয়া, মানে 2 ব্যক্তির মাঝে যত কার্য হয়, পরস্পরের যত কার্য, একা না, পরস্পরের মাধ্যমে যত কার্য হয়, সেই সব কার্যকে বলা হয় মুআমালাত। এই মুআমালাতের হলো 4টা খণ্ড, এরকম বড় বড় কিতাব, এরকম মোটা মোটা এত বড় বড় কিতাব, 4 খণ্ডের মধ্যে মুআমালাতের বিষয় আলোচনা করা হয়েছে। তাহলে দেখা গেল যে আমরা যারা মুসলমান, আর আমাদের মুসলমানের মধ্যে যারা ইবাদতের মধ্যে কোনো ত্রুটি করে না, ইবাদতের মধ্যে কোনো ত্রুটি করে না, উযু থেকে আরম্ভ করে হজ পর্যন্ত কোনো ত্রুটি নাই, কিন্তু মুআমালাতের ব্যাপারে গাফেল, বেখবর, উদাসীন। তারা ইসলামের 1/4 আমল করে, দ্বীনের 1/4 বা ফিকহের 1/4, ফিকহের 1/4 তারা আমল করে। তাহলে 1/4 আমল করে একজন মানুষ, সে তো আল্লাহর আইন মাত্র 1/4 আমল করলো। 1/4 দ্বারা একজন মুমিন তো কামিল হবার পারে না, কামিল মুমিন হবার পারে না। একজন মানুষ যদি কামিল মুমিন হবার চায়, পরিপূর্ণ যদি মুমিন হবার চায়, তাহলে এই 5টা বস্তু, যে এই 5টা বস্তুর মধ্যেই পরিপূর্ণতা অর্জন করতে হবে। 5টার মধ্যে পরিপূর্ণতা, 5টা, যেমন আমাদের আকাইদ ঠিক হইতে হবে। আকীদা, আকীদা কাকে বলে? আকীদা মানে বিশ্বাস। আমার বিশ্বাসটা কি ধরনের থাকতে হবে? বাস, এক শব্দে বিশ্বাস। বিশ্বাসকে আকীদা বলে। আকীদাকে আমরা এক শব্দে বলতে পারি ইসলামিক বিশ্বাস। ইসলামিক বিশ্বাসকে বলা হয় আকীদা। আকীদার বহুবচন আকাইদ। এই আকীদাকে এতেকাদ বলা হয়। এতেকাদের বহুবচন এতেকাদাত। তাহলে আকীদা, এই আকীদাটা হচ্ছে সবটির গুড়া, মূল, ফাউন্ডেশন। ইসলামের ফাউন্ডেশন, ইসলামের মূল হচ্ছে আকীদা। আকীদাটা কিরকম থাকতে হবে আমাদের? আকীদা মানে বিশ্বাস। বিশ্বাস বলতে ইসলামিক বিশ্বাস। আমার বিশ্বাসটা ইসলামিক থাকতে হবে। ইসলামে যে ধরনের বিশ্বাস আমার কাছে কামনা করে, ইসলাম যে ধরনের বিশ্বাস আমার কাছে চায়, সেই বিশ্বাস পোষণ করার নাম আকীদা। যেমন উদাহরণস্বরূপ দাওয়াত ও তাবলীগ একটা উদাহরণ। দাওয়াত ও তাবলীগের কাজ করাটা, এটা কি? এটা হলো আকীদার বিষয়। এখন আকীদা, প্রশ্ন আকীদা সম্পর্কে আসলো। দাওয়াত ও তাবলীগের কাজ করাটা এটা কি? এটা কি ফরজে আইন না ফরজে কিফায়া? এটা কি ওয়াজিব? এটা কি সুন্নত? এটা কি মুস্তাহাব না এটা মুবাহ? প্রশ্ন আসলো। এই প্রশ্নটা আকীদা সংক্রান্ত প্রশ্ন। আর আমল সংক্রান্ত প্রশ্ন কোনটা? তুমি কি দাওয়াত ও তাবলীগে মেহনত করো?
সে বলবে করি অথবা করি না। এই প্রশ্নটা হয়েছে আমল সম্পর্কে। তা আকীদা সম্পর্কে প্রশ্ন আর এটা আমল সম্পর্কে প্রশ্ন। এইটা আমি উদাহরণ দিলাম কি জন্য, মানে আকীদা যে আলাদা বস্তু, আমল যে আলাদা বস্তু, এই দুইটাকে পৃথক করে বোঝাবার জন্য। আমাদের আকীদা ঠিক হওয়া জরুরি। আকীদা যদি ঠিক না হয় তাহলে আপনার ঈমান ঠিক হইল না। ঈমান যদি ঠিক না হয় তাহলে আপনি গুমরাহ। গুমরাহ যে বলা হয়, আমলের ত্রুটিতে মানুষ গুমরাহ হয় না, আমলের ত্রুটিতে মানুষ বিভ্রান্ত হয় না, আমলের ত্রুটিতে মানুষ কাফির হয় না, আমলের ত্রুটিতে মানুষ মুশরিক, কাফির, বেঈমান হয় না। আমলের ত্রুটিতে পাপী হয়, গুনাহগার হয়, গুনাহগার মুসলমান, পাপী মুসলমান। আর আকীদার ত্রুটিতে মানুষ বিভ্রান্ত হয়, গোমরাহ হয়, কাফের হয়। তাহলে আকীদার আমলের পার্থক্য এটা, যে দাওয়াত ও তাবলীগের কাজ করাটা কি, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুবাহ, এটা কোনটা, এইটা হচ্ছে আকীদাগত প্রশ্ন। তুমি কি দাওয়াতে তাবলীগের কাজ করো, এটা আমলগত প্রশ্ন। তাহলে আমরা আকীদার আমল এই দুইটা বস্তু যে আলাদা আলাদা, এই জিনিসটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। একজন মানুষকে জিজ্ঞাসা করলাম নামাজ কি জিনিস, সালাত, কোরআনের মধ্যে তো নামাজ আসে নাই, কোরআনে কারিমের মধ্যে আসছে আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, সালাত প্রতিষ্ঠা করো। সালাত কি জিনিস, সালাতটা কি জিনিস, এই যে আমি প্রশ্ন করলাম, এটা আকীদার প্রশ্ন, এটা আকীদার প্রশ্ন। আবার জিজ্ঞাসা করলাম তুমি কি সালাত কায়েম করো, এটা আমলের প্রশ্ন। এখন সালাত কি, একটা সালাতের পরিচয়, সালাতের পরিচয় দিল যে সালাত মানে প্রার্থনা করা, যে কোনো প্রকারে প্রার্থনা করলে সালাত আদায় হয়ে গেল, এই কথা বলল। আর একজন বলল না, সালাত মানে প্রার্থনা করা না, সালাতের অর্থ যেটা শরঈ অর্থ, শরীয়তে সালাত যাকে বলে সেই অর্থটা প্রার্থনা করা না, সেই অর্থটা নির্দিষ্ট একটা ইবাদতকে বলে, যে ইবাদতের জন্য ওযু জরুরি, কিবলামুখী হওয়া জরুরি, শরীর ঢাকা জরুরি, নিয়ত জরুরি, সেখানে কিয়াম, রুকু, সেজদা, দোয়া, দরুদ সব কিছুর সমন্বয়ে একটা ইবাদত প্রতিষ্ঠিত হয়, সেই ইবাদতকে সালাত বলা হয়। তাহলে এই সালাত সম্পর্কে আমরা জিজ্ঞাসা দুইটা, একটা জিজ্ঞাসা সালাত কি জিনিস, একজনে বলল যে সালাত একটা ইবাদত, ইসলামিক সুনির্দিষ্ট একটা ইবাদত, তাকে আমরা সালাত বলি, তার আকীদা ঠিক আছে। আর একজনে বলল সালাত মানে প্রার্থনা করা, যে প্রকারে তুমি, যে কোনো প্রকারে তুমি প্রার্থনা করলেই হয়, তার আকীদা খারাপ। তার মানে যারা বিশ্বাস রাখা লাগে সেই বিশ্বাসটা তার খারাপ। দ্বিতীয় প্রশ্ন, সালাত এটা কি, বিধানগতভাবে কি, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব কি? সে ব্যক্তি বলল কিছু সালাত ফরজ, কিছু সালাত ওয়াজিব, কিছু সালাত নফল আছে, তার আকীদা ঠিক আছে। আরেকজনে বলল যে সালাত তো ঐচ্ছিক বস্তু, এটা তুমি করলে করতেও পারো, না করলে না করতে পারো, তার আকীদা খারাপ। তাহলে আকীদা আমরা যে বলি বারবার যে আকীদা, আমল না আকীদা, আকীদা ঠিক করার অর্থ হচ্ছে এটা, যে আমাদের আকীদা ঠিক হোক। এখন প্রশ্ন যখন আমরা করি, প্রশ্নটা আকীদা সংক্রান্ত প্রশ্ন না আমল সংক্রান্ত প্রশ্ন, প্রশ্ন দুই ধরনের, জবাবও সেরকম হবে।
এখন আপনি জবাব দিলেন যে নামাজটা বা সালাতটা এটা আমাদের ঐচ্ছিক বস্তু, ইচ্ছাকৃত বস্তু। আমরা ইচ্ছা করলে করতে পারি, না করলে না করতে পারি। সেই মানুষটা বেঈমান, কাফের, কারণ আকীদা তার খারাপ। আর একজন মানুষকে জিজ্ঞাসা করলাম তুমি নামাজ পড়ো? সে ব্যক্তি বলল যে না, আমি তো নামাজ পড়ি না। একদিনও নামাজ পড়ো না? বলে না, আমি তো নামাজ পড়ি না। জুমার নামাজ? বলে জুমার নামাজও পড়ি না। ঈদের নামাজ? ঈদের নামাজও পড়ি না। তাহলে এই মানুষটা কাফের না মুসলমান? এই মানুষটা কাফের না, এই মানুষটা কাফের না, এই মানুষটা এখনো মুসলমান আছে। কারণ আকীদার প্রশ্ন তো আমি করি নাই, প্রশ্ন করছি আমি আমল সম্পর্কে। আর প্রশ্ন করার পরে আমলের মধ্যে আমি ত্রুটি পাইছি। আমলের ত্রুটিতে কোনো মানুষ কাফের হয় না, কাজে একে আমি কাফের বলবো না। কিন্তু প্রশ্ন করছিলাম আমি যে আচ্ছা নামাজ পড়ো না, ঠিক আছে পড়ো না, নামাজ পড়াটা কি? বললো যে নামাজ পড়াটা নিজের ইচ্ছার বস্তু, এটা তো বাধ্যতামূলক না। মানুষটা কাফের। কথা বুঝে আসছে যে ইমানের ত্রুটিতে, আকীদার ত্রুটিতে মানুষ কাফের হয়, আমলের ত্রুটিতে কাফের হয় না। আমরা যে বলি, বারবার যে কথাটা বলি যে আকীদার ত্রুটিতে মানুষ গোমরা হয়, বিভ্রান্ত হয়, আমলের ত্রুটিতে বিভ্রান্ত হয় না, গোমরা হয় না। তাহলে একজন মানুষ নামাজ পড়ে না, সে ব্যক্তি কিন্তু কাফের না। সে যদি বলে যে নামাজ পড়া ফরজ, নামাজ আল্লাহর বিধান, নামাজ পড়া ফরজ, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, তুমি পড়ো কি না? বলে আমি তো পড়ি না। এই পাপী মুসলমান। এই মুসলমানটা কি? পাপী মুসলমান, গুনাহগার মুসলমান। আর যে ব্যক্তি বলে নামাজ তো কিছুই না, নামাজ তো ফরজ না, যে ব্যক্তি বলে যে নামাজ ফরজ না, তার আকীদা খারাপ, সে কিন্তু মুসলমান না। তাহলে আমরা বুঝলাম যে আকীদা ঠিক না থাকলে মানুষ মুসলমান হয় না, আকীদা ঠিক থাকলে মানুষ মুসলমান হয়। আমলের ত্রুটিতে মানুষ গুনাহগার হয় কিন্তু কাফের হয় না। তাহলে আকীদা যে আমাদের ঠিক রাখতে হবে, এইটা বড় জটিল বিষয়। আকীদা ঠিক রাখতে হবে। আকীদা যদি ঠিক হয়ে যায় তাহলে আপনার সব ঠিক হয়ে যাবে। আকীদা ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। যেমন আকীদা, দাওয়াত ও তাবলীগের কাজ করা এটা ফরজ, ওয়াজিব, সুন্নত না মুস্তাহাব, এটা একটা আকীদার বিষয়। প্রশ্ন হইল, এখন প্রশ্নের উত্তর কি দিবেন আপনি? প্রশ্নের উত্তর হয়েছে যে দাওয়াত ও তাবলীগ দ্বারা কি উদ্দেশ্য নিছেন আপনি? সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে বাধা দেওয়া, সৎ কাজের প্রতি মানুষকে আহ্বান করা, অসৎ কাজে বাধা দেওয়া, এইটা? বলে হ্যাঁ এইটা। বলে এইটা ফরজে কিফায়া, কোন সময় এটা ফরজে আইনও হয়ে যায়। এটা ফরজে কিফায়া, কোন সময় ওয়াজিবে কিফায়া হয়, কোন সময় সুন্নতে কিফায়া হয়, এরকমও হয়। স্থান কাল পাত্র ভেদে এর বিধানটা পরিবর্তন হয়। প্রশ্নের জবাব যে ঠিক আছে, প্রশ্নের জবাব দিল, এখন আমরা ভাববো কি যে আকীদা ঠিক আছে, লোকটার আকীদা ঠিক আছে। আবার জিজ্ঞাসা করলো যে আপনি দাওয়াত ও তাবলীগ দ্বারা উদ্দেশ্য কি আপনার? বলে দাওয়াত ও তাবলীগ দ্বারা উদ্দেশ্য আমার এই যে প্রচলিত, আমরা যেটাকে দাওয়াত ও তাবলীগ বলি, এই যে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির তরিকায় যে দাওয়াত ও তাবলীগ করা হয় এইটা, বা মক্তবের আকারে যে দাওয়াত ও তাবলীগ করা হয় এইটা, মাদ্রাসার আকারে যে দাওয়াত ও তাবলীগ করা হয় এইটা, এইটা কি? এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব? জবাব, এইটা হচ্ছে মুবাহ। এটা মুবাহ। মুবাহ মানে এটা একটা ভালো কাজ, করলে নেকি, না করলে কেউ গুনাহগার হবে না।
কেউ গুনাহগার হবে না। মাদ্রাসায় পড়লে ভালো, মাদ্রাসায় পড়লে ভালো, মাদ্রাসায় পড়বে, না পড়লে সে জাহান্নামী হবে না। এগুলা সব মাদ্রাসা। মক্তব শিক্ষা একটা বিদ্যালয়, মাদ্রাসাটাও বিদ্যালয়, দাওয়াত তাবলীগটাও বিদ্যালয়। মক্তবটা ছোট বাচ্চার বিদ্যালয়, মাদ্রাসাটা বড় বাচ্চার বিদ্যালয়, আর তাবলীগটা বয়স্কদের বিদ্যালয়। কাজেই দুইটা জিনিস আলাদা। নির্দিষ্ট তরিকাটা, নির্দিষ্ট যে তরিকাটা আল্লাহর রাসূল নির্দিষ্ট করে দেন নাই। আল্লাহর রাসূল আমাদেরকে কোনো তরিকা নির্দিষ্ট করে দেন নাই। মানুষকে সৎ কাজের জন্য ডাকতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে, যেভাবে তুমি পারো। এইটা শরীয়তের বিধান। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে বাধা দেওয়া, এইটা তো ফরজ, তরিকা ফরজ না। কোনো তরিকা ফরজ না, কোনো তরিকা ওয়াজিব না, কোনো তরিকা সুন্নত না। তরিকা সেটা আপনার, আপনি কোন তরিকায় করবেন। প্রত্যেক যুগে বিভিন্ন তরিকায় মানুষকে মানুষ সৎ পথের আহ্বান জানাইছে। সৎ পথে আহ্বান করাটা এইটা ফরজ, সৎ পথে আহ্বান করতে হবে। এখন আহ্বান আপনি কোন তরিকায় করবেন সেটা আপনার অভিরুচি। আপনি নির্দিষ্ট করে নিলেন যে আমি একটা মক্তব পড়াবো যাতে আমার গ্রামের সব ছেলেরা ঈমানদার হয়, ভালো কথা। আপনি নির্বাচন করলেন যে না আমি মাদ্রাসায় খেদমত করব, এটা আপনার অভিরুচি, ভালো কথা। আপনি নির্দিষ্ট করলেন যে না ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির যে মাদ্রাসা, এই মাদ্রাসার মাধ্যমে আমি দাওয়াতের কাজ করব, আলহামদুলিল্লাহ, ভালো কথা, ভালো, অসুবিধা নেই। তাহলে আমরা বুঝলাম যে একটা হলো মূল কর্ম আর একটা মূল কর্মের মাধ্যম। মাধ্যমটা নির্দিষ্ট শরীয়তে নাই, কর্মটা শরীয়তের বিধান। কর্ম, কাজে কর্মকে আমরা বলবো ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। কর্মকে বলবো, কর্মের তরিকাকে ফরজ, ওয়াজিব, মুস্তাহাব বলা যাবে না, এটাকে বলা যাবে না। কর্মকে আমরা ফরজ, যেরকম ইনকাম করা ফরজ। আপনি বিবাহ করছেন, স্ত্রীর জন্য ইনকাম করতে হবে। আপনার ছেলে মেয়ে হয়েছে, তাদের জন্য ইনকাম করতে হবে, ইনকাম করা ফরজ। হাল বাবা ফরজ না। ইনকাম করা ফরজ, ডাক্তারি করা ফরজ না। ইনকাম করা ফরজ, ব্যবসা করা ফরজ না। ইনকাম করা ফরজ, চাকরি করা ফরজ না। ইনকাম করা ফরজ, আপনার মেকার হওয়া, মেরামত করা ফরজ না। ইনকাম করাটা ফরজ। কাসবুল হালাল ফরিজাতুম বাদাল ফরিজা, হালাল উপার্জন করা ফরজ, হাল বাবাটা ফরজ না। হালাল উপার্জন করা ফরজ, ব্যবসা করাটা ফরজ না। হালাল উপার্জন করা ফরজ, চাকরি করাটা ফরজ না। এখন যদি আমরা বলি যে চাকরি করাটা ফরজ, চাকরির দ্বারাই আমার ফরজ আদায় হবে, কথা বুঝছেন? আমার উপরে ফরজ কি শরীয়তের? আমার উপরে শরীয়তের ফরজ ইনকাম করা। চাকরির মাধ্যমে আমি ইনকাম করছি, কাজেই চাকরির মাধ্যমে আমার ফরজ আদায় হচ্ছে, চাকরি ফরজ না। কথা বুঝে আসছে? ইনকাম করা ফরজ। আমি চাষাবাদ করছি, চাষাবাদ করা ফরজ না, কিন্তু চাষাবাদের মাধ্যমে আমার ফরজ কর্মটা আদায় হচ্ছে। ব্যবসা করাটা ফরজ না, কিন্তু ব্যবসার মাধ্যমে আমার ফরজটা কি হচ্ছে? আদায় হচ্ছে। তাহলে দেখেন আকীদা ঠিক করার অর্থ কি? যে আমরা যদি বলি ব্যবসা করা ফরজ, আকীদা খারাপ হবে। যদি বলি চাকরি করা ফরজ, আকীদা খারাপ হবে। যদি বলি যে হাল চাষ করা ফরজ, আকীদা খারাপ হবে। আমাদেরকে বলতে হবে যে নিজের জন্য এবং নিজের ফ্যামিলির জন্য উপার্জন করাটা ফরজ। উপার্জন কোন তরিকায় করবা সেটা তোমার চয়েসের কথা। কথা বুঝে আসছে? এই যে এইটাকে বলা হয় আকীদা ঠিক করা। আমরা যে বলি যে আকীদাটা ঠিক থাকতে হবে, আকীদা ঠিক থাকতে হবে।
মানে আকীদার সম্পর্ক একেবারে আল্লাহ থেকে আরম্ভ করে এর নিম্ন পর্যায়ের কাম পর্যন্ত সব জায়গায় আকীদার সম্পর্ক আছে। আকীদার, কিন্তু আমরা তো আর বুঝতে পারি না যে আকীদা ঠিক করার কথা বলে। আকীদা ঠিক করা কি? ঠিক তেমন দিন প্রচার করাটা ফরজ। কথাটা বুঝবেন, দিন প্রচার করা ফরজ। কিসের মাধ্যমে দিন প্রচার করবেন? কিসের মাধ্যমে করবেন? বলে এটা আমার চয়েস। দিন প্রচার করা ফরজ, কিভাবে করব এটা আমার চয়েস, আমার পছন্দ। যেমন আমি ধর্মসভার মাধ্যমে দিন প্রচার করলাম, আমি একা একা ঘুরে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে দিন প্রচার করলাম, আমি ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির তরিকায় দিন প্রচার করলাম, আমি মক্তবের মাধ্যমে দিন প্রচার করলাম, আমি মাদ্রাসার মাধ্যমে দিন প্রচার করলাম। এটা চয়েসটা আমার, এই চয়েসটা আমার। দিন প্রচার করাটা জরুরি, মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করাটা জরুরি, মানুষকে অসৎ কাজে বাধা দেওয়াটা জরুরি। তরিকা কি হবে সেটা আমার, সেটা আমার চয়েসের কথা। আমি কোন তরিকায় করবো এটা আমার। তবে আমরা সাধারণত কোন তরিকায় করি? আমাদের বুজুর্গরা, আমাদের মহতেরা, আমাদের মহাত্মাগণ আমাদেরকে যে তরিকা শিখাইয়া দিছে সেই তরিকায় আমরা করি। কারণ কি? মহাত্মাদের বানানো তরিকা যেটা, মহৎ লোক, বুজুর্গ লোক, তাদের তরিকাকে বলা হয় মুস্তাহাব, পছন্দনীয়, মনোনীত তরিকা, পছন্দনীয় তরিকা। কাজে আমরা নিজেরা যদি একটা নতুন তরিকা বানাবার চাই, বানানটা এটা যার তার তো কাজ না, না যার তার কাজ। একটা কর্মকে আবিষ্কার করা এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা থাকা লাগবে, তার ফেরাসত মানে দূরদর্শিতা থাকতে হবে, চতুর্দিকে তার জ্ঞান থাকতে হবে, তারপরে সে একটা তরিকা আবিষ্কার করতে পারবে। কাজেই এই যে মাদ্রাসার তরিকা, এই মাদ্রাসাটা তো আমাদের বুজুর্গদের আবিষ্কার করা তরিকা। এটা মক্তব আমাদের বুজুর্গদের আবিষ্কার করা তরিকা। ঠিক তেমন দাওয়াত ও তাবলীগ এটা আমাদের বুজুর্গদের আবিষ্কার করা তরিকা। কাজে এই তরিকা অবলম্বন করা এইটা আমাদের জন্য ভালো। আমরা নিজেরা নতুন তরিকা আবিষ্কার করবার গেলে সেখানে আমরা সাকসেস হব কিনা বলা তো যায় না। কাজে আমাদেরকে অবলম্বন করতে হবে কোনটা? আমাদের পূর্ববর্তী বুজুর্গরা যে তরিকায় তারা কামিয়াব হইছেন, হইয়া আমাদেরকে ফলাফল দেখাইছেন, আর আমরা দেখছি যে আমাদের সামনে হযরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির তরিকায় দাওয়াতের কাজ করাতে এত লাভবান হয়েছি, আমরা এত লাভবান হয়েছি, কোটি কোটি মানুষ দিনের ভিতরে প্রবেশ করছে এই তরিকায়। কাজে এই তরিকাকে আমরা কিভাবে অবজ্ঞা করবার পারি? এই তরিকাটা উত্তম তরিকা। তাহলে আমরা এটাকে বলতে হবে যে উত্তম তরিকা, একটা ভালো তরিকা, উত্তম তরিকা, ভালো একটা নিয়ম, দিন প্রচারের উত্তম একটা নিয়ম, উত্তম তরিকা। আমরা যদি বলি যে না এটা ফরজ, আমাদের আকীদা নষ্ট হয়ে গেল। বা ফরজ হইছে কিভাবে? এটা কি আল্লাহর রাসূল আমাদেরকে করে দিচ্ছেন? আল্লাহর রাসূল করে দিচ্ছেন। রাসূলই যদি করে দিয়ে থাকেন তাহলে ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি কেন এর আবিষ্কার করে নেওয়া হবেন? এর প্রশ্ন তো জাগবে। আল্লাহর রাসূল যদি আমাদেরকে করে দিয়েছেন তাহলে এর মধ্যে কেন আবার আসবে যে হযরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি এর বাণী বা প্রতিষ্ঠাতা? এই মাদ্রাসা যেটা, এর প্রতিষ্ঠাতা হলো কাসেম নানুতুবি। আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? হযরত মাওলানা কাসেম নানুতুবি মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যে আকীদা বলি, আকীদা ঠিক করার অর্থ প্রত্যেকটা বস্তুকে তার স্থানে রাখা, শরীয়তের প্রত্যেকটা বস্তুকে তার স্থানে রাখা, এইটাকে বলা হয় আকীদা। আমার অন্তরের মধ্যে যার যার জায়গার মধ্যে রাখতে হবে। ফরজকে ওয়াজিব করা যাবে না, ওয়াজিবকে ফরজ করা যাবে না, সুন্নতকে ফরজ করা যাবে না, মুবাহকে ফরজ করা যাবে না, মুস্তাহাবকে ফরজ করা যাবে না। এই যে আকীদাটা, এইটা হলো ইসলামের একটা সাবজেক্ট, একটা পার্ট, একটা অংশ। আর এটা মূল অংশ, ফাউন্ডেশন। এটা ফাউন্ডেশনে যদি গড়বড় হয় তাহলে মুসলমান সম্পূর্ণ গড়বড় হয়ে যাবে। ফাউন্ডেশনে গড়বড় হইলে ঝগড়া বাজে, বিবাদ বাজে, মারামারি হয়, ফিতনা হয়, ফাসাদ হয়, ফিরকা হয়, সর্বশেষে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়।
ওই জন্য আকীদাটা ঠিক রাখা সবসময় জরুরি। প্রত্যেক ব্যক্তি নিজের আকীদার দিকে লক্ষ্য করতে হবে যে আমার আকীদার মধ্যে যদি গড়বড় না হয়, আমার আকীদা ঠিক রাখতে হবে। কাজেই মুস্তাহাব যে জিনিস সেটাকে মুস্তাহাব রাখতে হবে, ফরজকে ফরজ রাখতে হবে। এরপরে আসে ইবাদত। ইবাদতের মধ্যে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হচ্ছে ইবাদত। তারপরে হয়েছে মুআমালাত। মুআমালাত কি? মুআমালাত বিবাহ শাদী, বেচা কেনা, ব্যবসা বাণিজ্য, যত কিছু আছে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, অর্থাৎ দুই ব্যক্তির মাঝে সম্পাদন করা হয় যে কর্মকে, পরস্পর সম্পাদন করা কার্য, পরস্পরের মধ্যে যে কার্য সম্পাদন হয় সেই কার্যকে বলা হয় শরীয়তে মুআমালাত। মুআমালাত বলে। এই মুআমালাত শরীয়তের 3/4 মানে 4 ভাগের 3 ভাগই শরীয়তে মুআমালাত। কাজে মুআমালাতের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, এটাকে মুআমালাত বলা হয়। মুআশারাত, আমরা সমাজের মধ্যে আমার দ্বারায় যেন কোনো মানুষ কষ্ট না পায়, আমার দ্বারা যেন প্রত্যেকজন মানুষ আরাম পায়, শান্তি পায়। শান্তি না পাইলেও আমার দ্বারা যেন কষ্ট না পায়। আমি এইভাবে সমাজের মধ্যে চলবো যে আমার দ্বারায় কোনো মানুষ কষ্ট পায় না। এই আমার সামাজিকতাকে ঠিক করতে হবে। তাহলে আমাদের আকাইদ, আমাদের ইবাদত, আমাদের মুআমালাত, মুআশারাত ঠিক হয়ে গেল। এখন একটা বস্তু যেটাকে বলা হয় আখলাকিয়াত, যেটাকে বলা হয় তাসাউফ, যেটাকে বলা হয় ইহসান, তাসকিয়া, পীর কি, এইটা কি জিনিস? আল্লাহর রাসূল এক শব্দে উত্তর দিচ্ছেন, একটা শব্দে উত্তর দিচ্ছেন, মাল ইহসান। হযরত জিবরাইল জিজ্ঞেস করেন, মাল ইহসান, হে আল্লাহর রাসূল, ইহসান কি জিনিস? হুজুর জবাব দিচ্ছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে যে তুমি আল্লাহর ইবাদত করবে এইভাবে যেন তুমি আল্লাহকে দেখছো। যদি তুমি দেখছো না, আল্লাহ অবশ্যই তোমাকে দেখছেন। এই ভাবনা, এই ভাব, এই অবস্থা নিয়ে ইবাদত করার নাম ইহসান। এক শব্দে হুজুর বুঝাইছেন। এই শব্দটার বিশ্লেষণ করলে বহুত বড় বড় বই এই একটা শব্দ নিয়েই হয়েছে। এই যে তাসাউফ শাস্ত্র জন্ম নিচ্ছে, তাসাউফ শাস্ত্র। এখন আমাদের বোঝা লাগে যে কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারা, আল্লাহকে তুমি দেখছো। এইটাকে আমাদের তাসাউফের পরিভাষায় বলা হয় নিসবত। নিসবতে ইলাহি, নিসবত, সাহেবে নিসবত, বুজুর্গ নিসবত, আল্লাহর সাথে একটা সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক গড়া, আল্লাহর সাথে একটা তাল্লুক গড়া, সম্পর্ক গড়া। এই সম্পর্কটার নাম হয়েছে তাসাউফ, ইহসান, তাসকিয়া। সম্পর্ক, সম্পর্কটা আমাদের বোঝা লাগে। এই সম্পর্কটা বুঝতে হয় আল্লাহর সাথে। এই সম্পর্কটা কি জিনিস? এই সম্পর্কটা কোন কোন জায়গায় থাকবে, কোথায় কোথায় এই সম্পর্কটা কার্যকর হবে? এক মুরিদ হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে আয়েশা বলতেছে যে হুজুর, আল্লাহ পাক আমাকে ইহসানের দরজা দান করছেন, আমাকে ইহসান দান করছেন। এখন আমি আল্লাহর ইবাদত করি যেন আমি আল্লাহকে দেখতেছি, এরকম ভাবে ইবাদত তৌফিক হয়েছে আমার। আমি যখন ইবাদত করি আমার মনে হয় যে আল্লাহকে আমি দেখতেছি, দেখার মতো লাগে আমার, দেখতেছি, সেইভাবে আমি ইবাদত করি। মনে হয় এই আল্লাহকে দেখছি, এই আল্লাহর সাথে কথা বলবার চাই, এই আল্লাহকে, এই আল্লাহ আমার, আল্লাহ, এই আল্লাহর ধ্যান, আল্লাহর ধ্যান, এরকম আমার হয়েছে আল্লাহর রহমতে। এখন আমি ইহসান হাসিল হয়েছে আমার। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমার এই ইহসানটা যে হাসিল হয়েছে, এটা নামাজের মধ্যে হাসিল হয়েছে না তোমার বোর নগে যে থাকো হেলে হাসিল হয়েছে? কোন জায়গায় হাসিল হয়েছে? দোকানে যে বেচা কিনা করো সেখানে হাসিল হয়েছে না নামাজের মধ্যে? বললো যে নামাজের মধ্যে। যখন আমি নামাজ পড়ি তখন আমার মনে হয় যে আল্লাহকে আমি দেখছি, আল্লাহকে আমি দেখছি, আল্লাহকে দেখে আমি চেষ্টা করছি। আল্লাহকে দেখে
আমি আল্লাহর সামনে রুকু করছি, আল্লাহকে দেখে আল্লাহর সামনে আমি হাত পাচ্ছি, এরকম অনুভব হয়, এরকম লাগে আমার নামাজের মধ্যে। বলে এই এহসান ইসলামে চাই নাই। ইসলামে চাইছে যে পরম মুহূর্ত, যেটা তোমার পরম মুহূর্ত, এর বিশেষ কর্ম স্ত্রীর সাথে, তখনও তুমি আল্লাহকে বলতে পারবে না। ওই সময়েও মনে থাকতে হবে তোমার আমি আল্লাহকে দেখছি, আল্লাহকে যেন আমি দেখছি, তখনও থাকতে হবে। বেচা কেনার মধ্যে থাকতে হবে, ক্রয়ের সময় থাকতে হবে, বেচার সময় থাকতে হবে, বিবাহের সময় থাকতে হবে, তালাকের সময় থাকতে হবে, লেনদেনের সময় থাকতে হবে, কর্জ নেওয়ার সময় থাকতে হবে, কর্জ দেওয়ার সময় থাকতে হবে। প্রত্যেকটা কাজের মধ্যে এই ইবাদত আল্লাহ কামনা করেন আমাদের কাছে। প্রত্যেক সময় থাকতে হবে কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু। আমি যেই কর্ম করছি আল্লাহ আমাকে দেখছেন, আমি না দেখলেও অন্তত পক্ষে আল্লাহ আমাকে দেখছেন, আর আল্লাহর কাছে আমার এই কর্মটার সম্পর্কেও হিসাব হবে, এই কর্ম সম্পর্কে হিসাব হবে। এই কর্ম যদি শরীয়ত মোতাবিক না হয় তাহলে আমাকে হিসাব দিতে হবে। আর এই ধ্যান, এই খেয়ালটা এখানে জীবনের প্রতিটি কর্মের মধ্যে বদ্ধমূল হয়ে থাকার নাম হয়েছে ইহসান। নামাজের মধ্যে থাকার নাম ইহসান না, এহসান না। এহসান যেটা হাদিসে বলা হয়েছে কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা, জীবনের প্রতিটি মুহূর্তের মধ্যে তোমার এরকম অবস্থা পয়দা হইতে হবে, কোনো সময় যেন তুমি খোদাকে ভুলো না। খোদাকে ভোলা যায় না। যখনই তুমি তোমার স্ত্রীর সাথে একটা ব্যবহার করবে, তোমার মনে পড়বে যে এই ব্যবহারটা যে আমি করছি আমার আল্লাহ আমাকে দেখছেন। এই ব্যবহারের বিনিময় যদি আমি ভালো করি সওয়াব হবে, যদি মন্দ করি আমার শাস্তি হবে। আর আমি যেটা করছি আমার স্ত্রীর সাথে আমার মাবুদকে খুশি করার জন্য করছি। আমি একটা বস্তু কিনে দিচ্ছি, এটা আমি তখনই খেয়াল হইতে হবে এটা আমি কেন দিচ্ছি আমার স্ত্রীকে, আমার মাবুদকে খুশি করার জন্য, আমার আল্লাহকে খুশি করার জন্য। আমি একজনকে কর্জ দিচ্ছি, এই ধ্যানটা থাকতে হবে যে আমি যে কর্জ দিচ্ছি এটা কেন দিচ্ছি, আমার মাবুদকে সন্তুষ্ট করার জন্য। প্রত্যেকটা কাজের মধ্যে মাবুদের ধ্যান জন্ম নেওয়া, প্রত্যেকটা কাজের মধ্যে মাবুদের সন্তুষ্টি অসন্তুষ্টির কল্পনা জাগ্রত হওয়া যে আমার যদি ত্রুটি হয়, আমি যদি একটু বেশি করি, শাসন করবার সময়ও শাসন যে করবে তুমি ছাত্রকে, শাসন করবে তুমি মুরিদকে, শাসন করবে তুমি তোমার স্ত্রীকে, শাসনের সময় মনে পড়তে হবে যে আমি যে শাসন করব এই শাসনটাও কাল কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবে যে শাসনের মধ্যে যদি 19 থেকে 20 হয়ে যায় তাহলে আমার শাস্তি হবে। আর আমি শাসনটা যে করছি রাগ মিটাবার জন্য না, শাসন করছি আমার প্রভুত্ব দেখাবার জন্য না, শাসন করছি আমার স্বামিত্ব দেখাবার জন্য না, শাসন করছি এই শাসনটা আমার মাবুদকে রাজি করার জন্য, খুশি করার জন্য। প্রত্যেকটা কাজ যখন বান্দা করবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর ধ্যান, এইটাকে বলা হয়েছে ইহসান। কান্নাকা তারাও ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। কাজেই বিবাহের মধ্যে 3টা দিক আছে। একটা ফিকহি দিক, এই ফিকাটা মুফতি সাহেব ফতোয়া দিবে। আর একটা ইবাদতের দিক, এখানে ইবাদতের দিক যেটা সেইটা আপনার এখানে হাদিসে সেই ইবাদতটা শিক্ষা দিছে। আর একটা দিক এখানে ইহসান। এই ইহসানটা এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নাকা তারাও ফাইলাম তাকে তারাও দ্বারা শিক্ষা দিচ্ছেন। কেমন? যখন আপনি বিবাহ করবেন তখন বিবাহ ইজাব কবুল সাক্ষী, ইজাব হয়েছে কবুল হয়েছে সাক্ষীর সামনে। মুফতি সাহেব বলবে বিবাহ হয়ে গেছে, এটা তো বিবাহ হয়ে গেল, এটা ফতোয়া পর্যন্ত শেষ, ফতোয়া এই পর্যন্ত শেষ। এখানে ইবাদত আছে কিনা? এখন আপনি বিবাহ করলেন এই জন্য যে বিবাহ করা নবীদের সুন্নত, আপনার ইবাদত হইল। বিবাহ করলেন এই জন্য যে আল্লাহর রাসূল বিবাহ করার নির্দেশ দিয়েছেন, আপনি সেই জন্য বিবাহ করলেন, আর একটা ইবাদত হইল। বিবাহ করলেন এই জন্য খুদ আল্লাহর রাসূল, স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বিবাহ করেছেন, আপনি সেই জন্য বিবাহ করলেন, আপনি আর একটা ইবাদত করলেন। আপনি বিবাহ করলেন এই জন্য যাতে আপনি পাপ থেকে রক্ষা পান,
নিজেকে হেফাজত করতে পারেন, পাপ কর্ম থেকে নিজেকে বাঁচাবার পারেন, সেই জন্য বিবাহ করলেন, আপনি আর একটা ইবাদত করলেন। তাহলে বিবাহের মধ্যে একটা ফিকহি দিক আর একটা ইবাদতের দিক। এখন এর মধ্যে আবার পিরা কি ইহসান, এই যে বাতিন ঠিক করা, বাতিন ঠিক করা হয়েছে। এখন বিবাহের সময় আপনার ধ্যান, একেবারে ধ্যানটা আল্লাহর দিকে, ধ্যানটা আল্লাহর দিকে থাকলো যে আমি বিবাহ করতেছি এই জন্য যাতে আমি আমাকে শরীয়তের গণ্ডির মধ্যে রাখতে পারি, এই জন্য আমি বিবাহ করতেছি। আল্লাহ প্রত্যেকটা কাজ আল্লাহর ধ্যান সহকারে করলেন, আল্লাহর ধ্যান নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য করলেন প্রত্যেকটা কাজ। তাহলে এইটার নাম হয়েছে পিরাকি, মানে নিজের আল্লাহর সাথে সম্পর্কটা কায়েম করা। এমন সম্পর্ক কায়েম করা যে যখন আপনি স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যাইতেছেন তখন আল্লাহকে ভুললেন, আপনি পীর না। তখন যদি আল্লাহকে ভুলা যান আপনার ইহসান হয় নাই। ওই মুহূর্তেও আল্লাহর ধ্যান, আল্লাহর খেয়াল থাকতে হবে। সেই জন্যই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন, কি শিখাইছেন? যে আপনার স্ত্রী কোনো নাফরমানি করছে, কোনো ভুল করছে, আল্লাহ পাক বলেন তোমাদের এই সম্পর্ক যেটা আমি দিছি, দুইটা সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে, একটা হলো মাওয়াদ্দা আর একটা হলো রহমা। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দা ওয়া রাহমা, আল্লাহ পাক তোমাদের মধ্যে মাওয়াদ্দা বন্ধুত্ব কায়েম করে দিয়েছে। তোমরা দুইজন পরস্পর বন্ধু, বন্ধু আর বান্ধবী, একজন প্রভু আর একজন দাস না, দাসীর এ না, এখানে তোমরা এখানে বন্ধুত্ব, বন্ধুত্ব সুলভ ব্যবহার করবে। বন্ধুত্ব কত সময় থাকবে? যত সময় তোমাদের মধ্যে কেউ কোনো ত্রুটি করবে না, কেউ কারো কোনো হক নষ্ট করবে না, কেউ কাউকে কোনো প্রকার দুঃখ দেবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা বন্ধু পরস্পর। আর যখনই একজন আরেকজনের হক নষ্ট করবে, একজন আরেকজনকে দুঃখ দেবে, কষ্ট দেবে, তখন রাহমা, তখন বন্ধুত্ব না, তখন রাহমা। আল্লাহ পাক বলছেন মাওয়াদ্দা ওয়া রাহমা, তোমাদের মধ্যে আমি সম্পর্ক দিছি দুইটা, একটা বন্ধুত্বের সম্পর্ক, ভালোবাসার সময় তোমাদের থাকবে বন্ধুত্বের সম্পর্ক, আর একজনে যদি খারাপ করে তখন তোমাদের সম্পর্ক রহমতের সম্পর্ক। এই পরিচয় তোমাদেরকে দিতে হবে। রহমত কি? যে আমার স্বামী ভুল করছে, আমি ক্ষমা করলাম, আমার স্ত্রী ভুল করছে, আমি ক্ষমা করলাম। এখন আর বন্ধু না, এখন ক্ষমার সম্পর্ক, রহমতের সম্পর্ক, দয়ার সম্পর্ক, দুজনের মধ্যে দয়া রহমত, এখন রহমতের সম্পর্ক। কাজেই ভালোবাসার সময় বন্ধুত্ব সম্পর্ক থাকবে, আর কোনো ত্রুটি দেখা দিলে রহমতের সম্পর্ক থাকবে। এই যে সম্পর্কটা আমাদেরকে দিছে আল্লাহ রাব্বুল আলামিন, এই সম্পর্কটা যখন আমরা আল্লাহর ধ্যানকে নিয়ে, আল্লাহর সম্পর্ককে নিয়ে, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসাকে নিয়ে সম্পাদন করব, এই সম্পাদন করা, আল্লাহর ধ্যান খেয়াল সহকারে করা, এটার নাম হয়েছে ইহসান। এটাই হলো কি? চরিত্র সংশোধন। চরিত্র তো একটা জিনিস, কলব, আমার কলবটা ঠিক হয়ে গেলে সব জায়গায় আমার ঠিক হয়ে যাবে। দোকানদারের সাথে ব্যবহার ঠিক হবে, কামলার সাথে ব্যবহার ঠিক হবে, স্ত্রীর সাথে ব্যবহার ঠিক হবে, দুনিয়ার সব জায়গায় ব্যবহার ঠিক হবে। এইটা যদি ঠিক হয়, তাল্লুক মা আল্লাহ যদি হয়ে যায়, আল্লাহর সম্পর্ক যদি হয়ে যায় বান্দার অন্তরে, আল্লাহর সাথে যদি একটা তাল্লুক, সম্পর্ক, কানেকশন হয়ে যায়, বান্দার সব ঠিক, হাত পা চোখ নাক কান সব ঠিক হয়ে যাবে। যখন আপনি কোনো একটা বস্তু দেখবেন, এখানে থেকে ঢেউ দিয়ে উঠবে যে আমি যে দেখছি, আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার আল্লাহ আমাকে হিসাব নেবেন। যদি নজরটা বৈধ হয় তাহলে তো ঠিক আছে, আর আমার দৃষ্টি যদি অবৈধ হয় তাহলে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই যে একটা ধারণা, এই ধারণাটা অর্জন করা, 24 ঘন্টা এই ধারণাটা বদ্ধমূল থাকা, বিদ্যমান থাকা, সব সময় উপস্থিত থাকা, এই ধারণাটা উপস্থিত থাকা, যেটা এইটাই নামই হয়েছে ইহসান। আর এই ইহসানটা অর্জন করার জন্য বুজুর্গদের জুতা সোজা করা লাগে, বুজুর্গদের কাছে খাটুন লাগে, মেহনত করা লাগে, তারপরে এই জিনিসটা ধীরে 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 হাসিল হয়ে যায়। নিজের মেহনত লাগে এবং বুজুর্গদের তাওয়াজ্জু লাগে, তারপরে এই বস্তুটা হাসিল হয়ে যায়। এই বস্তুটা অন্য কোনো ধন সম্পদ না, অন্য কোনো জিনিস না। আর আমাদের মানুষ বলে যে আপনার কাছে মুরিদ হয়েছি 5 বছর হয়ে গেল, আপনি তো কিছু আমারে দিলেন না। বাবা টুলা বাইন্দা দিও না, কোনো জিনিস না, এটা
আপনার কাছে বয়স হয়েছে 15 বছর হয়ে যায়, দিলেন না তো কিছু, পাইলাম না তো কিছু। এটা এরকম কোনো জিনিস না যে টুলা বাইন্দা দেওয়া যায়, পকেটে তুলে দেওয়া যায়, মুঠ ধরে ওখানে দেওয়া যায়, এরকম না। একটা অন্তরের মধ্যে একটা কাইফিয়ত, একটা অবস্থা, সেইটা কি অন্তরের মধ্যে একটা পরিবর্তন সৃষ্টি হবে। সেই পরিবর্তনটা কি, যে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, আল্লাহর সম্পর্ক, আল্লাহর ধ্যান এইভাবে বদ্ধমূল হয়ে যাবে যে প্রত্যেকটা কাজের সময় হ্যান্ডেলিং করবে আপনাকে। কোনো সময় একটু এদিক সেদিক করতে আপনাকে দিবে না। আপনি একটা মিথ্যা কথা বলবার চাবেন, এখান থেকে ঢেউ দেওয়া উঠবে যে এই মিথ্যা কথার হিসাব কাল কিয়ামতের দিন দিতে হবে। যা করি, দাওয়াতের কাজ করি আল্লাহকে রাজি করার জন্য, নামাজ পড়ি আল্লাহকে রাজি করার জন্য, মশলা বলি আল্লাহকে রাজি করার জন্য, ওয়াজ শুনি আল্লাহকে রাজি করার জন্য, প্রত্যেকটা কাজ করি আল্লাহকে রাজি করার জন্য। যদি আল্লাহকে রাজি করার জন্য করি তাহলে আমাদের মধ্যে আর কোনো ঝগড়া থাকবে না। থাকবে ঝগড়া, পার্টি থাকবে, দলাদলি থাকবে, কোনোদিন কোনো পার্টি থাকবে না। তারপরে আমাদের মধ্যে পার্টি হয়। কেন হয় পার্টি? পার্টি হওয়ার অর্থ হইছে যে আমরা আল্লাহর জন্য কাজ করি না, আল্লাহর জন্য কাজ করি না। আল্লাহর জন্য কাজ করলে কোনো পার্টিবাজি হবে না। পার্টি হওয়ার অর্থ কি, যে আমরা আল্লাহর জন্য করি না, আমার পার্টিকে কি করা লাগে, শক্তিশালী করা লাগে। যখনই আপনার আলেমদের ফতোয়া সামনে আসছে, আলেমদের ফতোয়া আসার পরে আপনার করণীয় কি, আপনার ভাবনা চিন্তা করা যে শুদ্ধ কোনটা, শুদ্ধটা আমাকে অবলম্বন করতে হবে। যেটা শুদ্ধ সেইটা আমি নিব, তাইলে আমি আল্লাহর জন্য করনেওয়ালা সাজবো। আমি যে আল্লাহর জন্য করি তার প্রুফটা কি, তার প্রমাণ কি, তার প্রমাণটা তো দেখাইতে হবে। আমার বাপ দাদাই করছে এটা আমি ছাড়বো না, এটা তো আল্লাহর জন্য না। আমার বাবাই করছে, দাদাই করছে, পূর্বপুরুষে করছে, এতদিন করলাম, এতদিন ধরে চললো, কাজেই আমরা সেইটা বজায় রাখবো, এইটার নাম আল্লাহর জন্য করা না। যেহেতু আমি আল্লাহর জন্য করি, কাজেই যখন মুফতি ফতোয়া দিল, ফতোয়া দেওয়ার পরই আমাকে চিন্তা করতে হবে যে কোনটা শুদ্ধ। কারণ আমাকে শুদ্ধটাই গ্রহণ করতে হবে, যেটা শুদ্ধ সেইটা আমি নিব। ঝগড়া থাকবে? ঝগড়া তো থাকবে না। মানুষ 3 প্রকারের। একজন মানে আল্লাহকে করনেওয়ালা, তার পরিচয় আল্লাহর জন্যই যারা কাজ করে তাদের পরিচয় জানেন, তাদের পরিচয় দুইটার একটা হবে। একটা পরিচয় হয়েছে যে শোনার সাথে সাথে কর্ম বন্ধ করছে, কাজ বন্ধ করছে। এই কাজ তো আমার করা যাবে না। কেন করা যাবে না? যে এই কাজটা এখনো আমি মানে নিশ্চিত হবার পারি নাই, শুদ্ধ না অশুদ্ধ, কাজটা বন্ধ রাখি। শুদ্ধ অশুদ্ধটা আমি বাইসা বের করি। এখন এক আলেমে বলছে, 10 আলেমের কাছে শুনলাম, 20 আলেমের কাছে শুনলাম, শোনার পরে আমি দেখলাম শুদ্ধ কোনটা, যেটা শুদ্ধ সেটা অবলম্বন করলাম। এইটা হলো আল্লাহর জন্য করনেওয়ালার পরিচয়। আর যে ব্যক্তি নফসের জন্য করে সে ব্যক্তি আলেমের ফতোয়াকে মানবে না। বলে আমরা 1400 বছর ধরে দেখতেছি এরকম, আমি 5 বছর ধরে 10 বছর ধরে দেখতেছি, আমার দাদাকে দেখলাম, বাবাকে দেখলাম, আমার সমাজকে দেখলাম, তমক। আরে বাবা, সমাজ তমক তো কথা নাই, কথা ওই যে শুদ্ধ যেটা সেটা নেওয়া লাগবে। শুদ্ধ কোনটা সেটা আমাকে গ্রহণ করতে হবে। কাজেই এই যে আমরা বলি ইবাদত, প্রত্যেক ক্ষেত্রেই ইবাদত আছে। বেচতেও ইবাদত আছে, কিনতেও ইবাদত আছে, কর্জ দিতে ইবাদত আছে, কর্জ পরিশোধ করতে ইবাদত আছে। আপনি যদি ইবাদত বানান, প্রত্যেক কর্মকে আপনি ইবাদত বানাবার পারেন। যখনই আপনি ধ্যান করবেন যে এই ব্যবহারটা আমি আল্লাহর জন্য করতেছি, আল্লাহর জন্য করি, আল্লাহর জন্য যখন করবেন তখন আপনার প্রত্যেকটা ইবাদতে পরিণত হবে। আর আল্লাহর ধ্যান যদি আপনার বদ্ধমূল থাকে তাহলে আপনার ইহসানের দরজা হাসিল হয়ে গেল। কাজে আমরা যে বলি যে আমাদের আকীদা, প্রত্যেকটা বস্তুর সাথে আকীদার সম্পর্ক, প্রত্যেকটা বস্তুর সাথে ইহসানের সম্পর্ক। পীরা কি খালি জিকিরের মধ্যে না, যে জিকির করতেছে আমি 12 তসবিহ পারি তাহলে আমি পীর, এটার নাম না। পীরা কি হয়েছে কি, যে জীবনের প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর ধ্যান বিদ্যমান থাকা, প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর ধ্যান অবিচ্ছিন্ন থাকা, আল্লাহর ধ্যান যেন টুটে না, প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর ধ্যান। আর আল্লাহর ধ্যানে আমাকে সোজা পথে চালাবে,
অন্যায় থেকে আমাকে বাধা দিবে, ন্যায় পথে আমাকে বাধ্য করবে, ন্যায় কথা বলতে বাধ্য করবে, ন্যায় রাস্তা আমাকে দেখাই দিবে। এই জিনিসটা অর্জন করার নাম হচ্ছে ফিরাকি। আর এই জিনিসটা খালি ওই জিকিরের মহফিলে না আর তাহাজ্জুদের নামাজে না, এইটা প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে। কাজে আমাদের আকীদা এক জায়গায় না, প্রত্যেকটা জায়গার মধ্যে আমাদের আকীদার সম্পর্ক রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ইবাদত রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ফিরাকি রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ফিকহ আছে। কাজে আমরা যে বলি ফিক মানে আইন শাস্ত্র, আইনও দেখতে হবে, আল্লাহর সম্পর্ক থাকতে হবে, ইবাদতও করতে হবে, সুন্নত রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন প্রত্যেকটা কথা।